মৃন্ময়ী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভোজন রসিক বাঙালি হিসেবে আমাদের সকলেরই খুবই পছন্দের একটি খাবার হলো মাটন বা খাসির মাংস। তো প্রেসার কুকার ছাড়াই চুলায় কিভাবে পারফেক্টলি মাটন বা খাসির মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই মাটন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে আমি প্রথমে 2 চা চামচ টক দই আর সামান্য একটু লবণ আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এতে করে মাটনের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিছুটা হলেও দূর হয়ে যায়। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি ফেটিয়ে নিয়ে 3 চা চামচ টক দই। এরপর দিয়ে দেব 3 চা চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি এখানে ধনিয়া আর জিরাটা শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো সয়াবিন তেল। এবার ভালো করে মেখে নেব। যত ভালো মাখা হবে মশলাটা তত ভালো মাংসের মধ্যে ঢুকবে আর তত ভালো টেস্ট হবে। এজন্য খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টা এটাকে আমি রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম এটাকে 30 মিনিটের জন্য রেখে দেবেন। রান্নার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা। এটা আস্ত জিরা। জিরাটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিয়ে দেব 3টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, 3 টুকরো দারচিনি আর 3 টুকরো এলাচ। এলাচটার মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ঠিকমতো বের হয়। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরকম লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব আবারও আদা রসুনের পেস্ট। ম্যারিনেশনের সময় আমি 3 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর এখানে আর 3 চা চামচ মতো হবে। বাকি 3 চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেওয়া পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচ বাটা আর দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা। বাকি অর্ধেক জিরা বাটা আমি নামানোর আগে দেব। দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ লবণ। ম্যারিনেশনের সময় আমি 2 চা চামচ লবণ দিয়েছি আর এখন 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। বাকিটা পরে টেস্ট করে যদি লাগে তাহলে দেব, না হলে না। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পোড়া না লেগে যায় এজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার একটু নেড়ে চেড়ে মশলাটা আরও ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনার মুখে যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটাও বন্ধ করে দেব। এতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকনার মুখ বন্ধ করে আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এ সময় চুলার জালটা একদম লো ফ্লেমে থাকবে, তাহলে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে, আবার মাংসটাও প্রপারলি কুক হবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় 40 মিনিট ধরে মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখুন আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তেলটাও উপরে উঠে এসেছে আর মাংস থেকে হাড়গুলো কেমন একটু আলাদা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মাংসের মধ্যে ঝোল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল পছন্দ করেন কিংবা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোল দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা বাটা। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তেলটাও উপর দিয়ে উঠে এসেছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের মাটন কষা। দেখেছেন এটা কত সুন্দর কালার এসছে। এভাবে রান্না করলে মাটন কষাটা দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও তেমনই খুবই সুস্বাদু হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এতে করে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে।